গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, আজকে শিবরাত্রির উপোস করছি। কাল সংযম করেছি, আজকে উপোস। বেলা 11টা না 11:30 থেকে চতুর্দশী লেগে গেছে। কালকে 8টা 8:30টার সময় মনে হয় ছাড়ছে, তো আজকেই সন্ধ্যেবেলায় জল ঢালবো। আর এই উপোসটা আমি অনেক ছোট থেকে করছি, মানে ধরে নাও 5-6 বছর বয়স থেকে, কারণ আমার মামা বাড়িতে শিব ঠাকুরের মন্দির রয়েছে আর বাড়ির পুজো। আর সেই ছোটবেলা থেকে সেই ব্যাপারটা এমনভাবেই তৈরি হয়েছে যে শিব ঠাকুরের উপোস মানে করতেই হবে। এখন যদিও অত কিছুভাবে মানতে পারতাম না, একবার এরকমও হয়েছে যে একদম, যেহেতু ছোট, ওই প্রথমবারের কথাই বলছি, যে পুজো টুজো করে এসে এত সুন্দর খাবার দাবার হয়েছে, দিদা বলছে ভাত খেয়ে নে। আমি ভাত খেয়েও নিয়েছি, কিন্তু শিব পুজোয় আগুন তাতের কোনো জিনিস খাওয়াই যায় না। তো যাই হোক, তখন খুবই ছোট ছিলাম, ঠাকুরও বুঝেছে যে না, এইটুকুনি ছোট্ট ব্যক্তি যখন করেছে তাকে এইটুকুনি ছাড় দেওয়াই যায়। প্রত্যেকটা জিনিসের রিভিউ চেয়েছিলে, যেগুলো আমি রিসেন্ট নিয়েছি। এখনো পর্যন্ত মানে 2-3 দিন তো হয়েছে ইউজ করছি, তো এখনো পর্যন্ত আমার রিভিউ যদি জিজ্ঞেস করো তোমরা, মানে দুর্দান্ত। যদি বলি ফার্স্ট সানস্ক্রিনের কথা, সেটাও ভীষণ সুন্দর। যদিও সেটার গন্ধের যে ইস্যুটা আমি বলেছিলাম, সেটা আমার পার্সোনাল ছিল, তবে এখন আর সেই প্রবলেমটা আমার হচ্ছে না। যেটা মানে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যাদের ড্রাই স্কিন, তারা যে কোনো কিছু মাখলে মুখটা ড্রাই হয়ে থাকে। এটাই তো সেটা হবেই না, খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্বও হয়ে যায়। আবার বাইরে থেকে না একটা অয়েলি ফিনিশও দেয়, মানে মনে থেকে ফিলটা হয় যেন স্কিনটা গ্লো করছে ন্যাচারালি। আর আলাদা করে হাত দিলে যে চ্যাপচ্যাপে ব্যাপারটা, সেটা একেবারে ফিল হয় না। মানে সামনে যেহেতু গরম, তো গরমের জন্য তো আমি মনে করি এটা বেস্ট। বডি লোশনের ক্ষেত্রে যেটা হয়, সেটা হলো মুখে যেমন কিছু একটা নতুন ব্যবহার করলে একটা ভয় থাকে কিছু বেরোনোর, বডির ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে তো সেটা হয় না। তবে যেটা এর প্লাস পয়েন্ট, সেটা হলো স্মেলটা অনেকক্ষণ স্টে করে। তো একটা নিজে থেকে দেখবে একটা কনফিডেন্ট ফিল হয় যখন তুমি সুন্দর স্মেল করবে। তো সেই দিক থেকে তো এটা 100-এ 100। প্লাস সানস্ক্রিন, বডি লোশন যেহেতু, তো এটা অ্যাপ্লাই করে রোদে চলে যাও। আলাদা করে ঘাম আমি এখনো পর্যন্ত ফিল করিনি এটা অ্যাপ্লাই করার পর। যে কিছু কিছু সময় হয় না, যে শীতকালে না করে যদি গরমকালে বডি লোশন ইউজ করো, তো একটা ঘাম হয়, চেপচেপে ফিল হয়, সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি। তো প্রত্যেকটা জিনিস খুব 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 ভালো। তো তোমরা জিজ্ঞেস করেছিলে রিভিউ কেমন, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে হয়েছে রান্নাবান্না, শুক্তো, সব সবজি দিয়ে। বড়িও আজকে দেওয়া হয়েছে, আগের দিন বড়িটা ছিল না বলে ইনকমপ্লিট ছিল, আজকে বড়িও পড়ে গেছে শুক্তোর মধ্যে। আর আজকে হয়েছে ডিমওয়ালা ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের একদম কষা কষা ঝোল, দেখতেই পাচ্ছ। সবাই খেতেও বসে গেছে ওদিকে। আর ডাল তো ভীষণ কমন, সেটা জানোই, আমাদের বাড়িতে রোজই হয় অল্প অল্প করে। ডালা মোটামুটি নিচ থেকে রেডি করেই নিয়ে এসেছি। এখন ওপরে দুধটা রেডি করব। গঙ্গা জল সব ওপরে, গঙ্গা জল, ঘি, মধু সবটাই ওপরে রয়েছে, ওই জন্য সব আবার নিয়ে আসলাম। কিন্তু হেভি ভার হয়ে গেছে গো, বেল রয়েছে না ওই ভার। কোনটা? হ্যাঁ, ঘটিটা শুধুই ভার। তারপরে তার মধ্যে যখন দুধ দিয়ে সব করছি, তখন আরো বেশি হয়ে গেছে। দুটো ফুল নেবো এখান থেকে, একই যদিও ঘরের, জিজ্ঞাসা করো। তাহলে এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা থাক, এই ফুলটাও বাবার, এটা থাক। আর কলকাতা নেই না এখানে, তাহলে বাবাকে কি দেবা গো? না এখানে এই যে সাদা ফুল, না কলকাতা দাও, কলকাতা দাও, থাক। না আমাকে দিতে লাগবে না, আমি বলছি কলকাতা বাবাকেই দাও। এখানেও যা দেওয়া ওখানেও তাই, একই ব্যাপার তো। হ্যাঁ, গঙ্গা জল দাও। নাও নাও নাও, এখানে আছে। কার গলা পাই আমি? চুটকের গলা পাও। কার গলা পাচ্ছি? আসছেন। ও তো বাড়ি নেই গো, ও তো বন্ধু বাড়ি গেছে। শানবি বন্ধুর বাড়ি গেছে? হ্যাঁ, ডাকলো শানবি, খেলবি গেছে। আয় শানবি আয়, বললো আসছি দাঁড়া রে। ও তো বন্ধু বাড়ি কখন চলে গেছে। আর বাকি দুমার কাছ থেকে বলবো একটুখানি জল মিশিয়ে দিতে। সিদ্ধি দুমার সিদ্ধি সবকিছু দিয়ে জলটা মিশিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, কোথায় নিয়ে যাবি? দুমাদের বাড়িতে। এখন না না, 6টার সময়। কেন? দাদা কোথায় ঢালবে? বাবা ওই তো ওইখানে, দোকানের ওখানে। তুমি ওখানে করে ঠোরে একবার একটু ঘরে ঢালতে হয়। অল্প একটু, কারণ এখানে তো বেশি তুমি ঢালতেও পারবে না, ভর্তি হয়ে যাবে। ধূপকাঠি তো এখান থেকেই নিয়ে যাচ্ছি আমি। মোমবাতি আছে সোনামা? ওমা, এটা কি ধূপ গো? কালারটা দেখো একটু, কালার
প্ল্যাটিনাম। এইখানেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, জ্বালালে তো আরোই। মোমবাতি নেই বললে না? খুব সুন্দর। তো এখানে 5 রকম ফল নিয়েছি। এই ফলটা যদিও নাম জানি না, এই ফলটা নিয়েছি কুল, আর জামরুল রয়েছে, বাবার সব থেকে প্রিয় বেল, আর এইখানে নিচে চাপা পড়ে গেছে মৌসম্বি। তো 5 রকম ফল, আকন্দ ফুলের মালা, আর বেলপাতা, ধূপকাঠি, মোমবাতিটা নিয়ে নিতে হবে। এখানে এমনি ফুল রয়েছে, আর এই যে দুধটাও রেডি করে নিয়েছি। বাকি দুমার কাছ থেকে গিয়ে একবার ওই জলে আর আমাদের এই দুধে একসাথে ঢালাঢালি করে নিলেই হয়ে যাবে। এই সবটা ফুল আর কাটাটা পেলে আরও ভালো হতো, যদিও সেটা পাইনি। ঠিক আছে, চলো দেখা যাক। দুমার কাছে অনেকগুলো এক্সট্রাও থাকে, যদি ওখান থেকে পেয়ে যাই তো ওখান থেকে নিয়ে নেব। কি সুন্দর করে সাজিয়েছে, কি মিষ্টি লাগছে। তুমি চলো, আসো আসো আসো, দেখি কি কি ফুল ফুটেছে, দেখে আসি। চলো, শীত তো যাই যাই প্রায়, আর ফুলের সাইজও ছোট হয়ে গেছে। এই ফুলটা যদিও আর একটু বড় হতো, একটু বেশি ছোট লাগছে। আর এইটা দেখো একদম সোনায়ের মতন সাইজ, তাই না রে? তোর মতন না ফুলটা? হাত দেবে না। এর কুড়িগুলো মোটামুটি তাও বড় এসছে। এটা তুলনামূলক এই দুটো গাছের তুলনায় এইটা আর এইটার ফুল একটু বেশি বড় হয়, তবে সাদাটার কুড়িটা বড্ড ছোট লাগছে। হলুদটা তাও ঠিকঠাক আছে। শীত চলে গেলে গোলাপেরও মানে সাইজ অনেকখানি ছোট হয়ে যায়, ফুটতেও যায় না অনেক অনেক সময়। এটা তোর ঐতিহ্য, আসলে অ্যানিকে এটা করতেই হবে, না করেও থাকতেই পারে না। এই যে কৌটোটা তো ভেঙে দিয়েছে বলে কৌটোটা পাল্টেছে, আবার কি এটারও দেবা? হ্যাঁ, এটা খাবার যে আমি খাবো? তুমি চলো নিচে চলো, তুমি খাও, তুমি খাও। শিউলি গাছে এখন করি হচ্ছে আবার, এইটা হয় না তো। শিউলি গাছে, তারপরে তোর ওই স্তন পদ্ম গাছে হচ্ছে না। পুজো দিতে যাওয়ার শাড়ি ঠাড়িগুলো সব নামিয়ে নিয়েছি। আমি পরবো লাল আর সাদার মধ্যে, আর সোনাইয়ের জন্য নামিয়েছি লাল হলুদের মধ্যে। এখন দেখা যাক, আমার তো ইচ্ছে ওকে আজকে শাড়ি পরিয়ে নিয়ে যাব, যদি ওর ইচ্ছে থাকে তাহলেই সেটা সম্ভব হবে। এটার মধ্যে কিভাবে কাজ করতে হয় ওকে দেখে কেউ শেখো। মানে এটা 1 সেকেন্ড ওর সামনে ছিল, ব্যাস খুলে ঠুলে বের করে নিয়েছে। দেখো না, থ্যাংক ইউ। আমাদের কমপ্লিট। এই যে চুটকে বুড়ি, চুটকে বুড়ি, আজকে শাড়ি পরবে তুমি? শাড়ি পরবে মামা? শাড়ি পরবে? আমি তো ভয়ই পাই সারাদিন তোমায়, তুমি সারাক্ষণ ভয় দেখো আমাকে। তুমি কি শাড়ি পরবে একটু বলো না? পরবে মা? দেখো কোনো কিছু মনেই করে না। এতক্ষণ পরে 10টা প্রশ্ন করার পরে একটা উত্তর দাও তুমি, এত পাকু হয়ে গেছো। একদম গোছানো গাছান কমপ্লিট। একদিন ড্রেসিং টেবিলের ভেতরটা ধরতে হবে, কিন্তু সেটা সোনাইয়ের সামনে ধরলে হবে না, তাহলে ওর সব লাগবে ওখান থেকে। আজকেই তো যা যা এখান থেকে গোছাচ্ছি সব কিছু চিরুনি নিয়ে লুকিয়ে দিচ্ছে। তারপরে এখানে একটা সেন্টের সেট রয়েছে, সেটা ধরে লুকিয়ে দিচ্ছে।
জিনিসগুলো রাখার জায়গা হচ্ছে না, তো সমস্তটা সেট করে সুন্দর করে গুছিয়ে তারপর তোমাদের সাথে পুরো ট্যুরটা দিয়ে দেবো যে কিরকম ভাবে কি সাজাচ্ছি না সাজাচ্ছি। চলো, চিরুনি দুটো কি এই আর জায়গা পাবে নাকি এরকম তোমার হাতে হাতে ঘুরবে মাম্মা? এখন ওই ঘরে নিয়ে গিয়ে বেটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। না, চালের উপর তোমার আর ফেলতে হবে না, মাম্মা একটা কাজ করে ফেলেছে অলরেডি, তোমাকে আর কোনো কাজ করতে হবে না নতুন করে। বাবা জালনার ওপরে একটা প্যাকেটের মধ্যে মানে প্যাম্পাসের যে প্যাকেটটা ওর ওপরে মানে ওর মধ্যে দুটো বাইক, কিছু সোলার বল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিল। এবার আমি ভেবেছি মনে হয় ওটা বাতিল, ওটাকে আমি ফেলে দিয়েছি আর পড়বে না চালের ওপর পড়েছে। নিচে পড়লে তাও ওটাকে তুলে নিয়ে আসা যায়, চালের ওপর পড়লে সহজে তো আনা যায় না, তো তাই লাঠি সোটা দিয়ে খোঁচাখাচি দিয়ে তারপরে নিয়ে এসছে। চলো শিগগিরই এদিকে এসো, এদিকে এসো, ওখান থেকে আর চলো। ঘুমিয়ে পড়েছো? বাবা, তাহলে আমার আর কোনো কষ্টই করতে হবে না, ঘুমিয়ে পড়েছো যখন। রেডি হই? হ্যাঁ, কোথায় জানার দরকার নেই, প্রথমবার বলেছি, বলছে হ্যাঁ কোথায় বলে একটা নাচ দিতে গিয়ে ঘুরিয়েই নামনার পেটের উপর পড়েছে। এখন আমি বলছি চলো, বলছে হ্যাঁ চলো, মানে চলোর নামে একদম রেডি, সবসময় রেডি। না কামড়বি না, এই দুষ্টু বুড়ি, এই পচা বুড়ি, এই গণ্য বুড়ি, এই পচা পাঁচকর, পচা পাঁচকর, তুমি পচা পাঁচকর। তুমি শাড়ি পরবে তো এখন? বলছো তো কত সুন্দর করে পরে উল্টে দেবে এখানে। তাহলে আমি পরে আসি নাকি তোমাকে আগে পরিয়ে দেবো? আমাকে আগে পরে দাও। সমস্তটা নিয়ে নিয়েছি আর এটার আজকেই উদ্বোধন হয়ে গেল। সোনাইকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ও কোনো মতেই শাড়ি পরবে না এখন, তাই ভাবছি যে আমি একেবারে জল ঢেলে আসি। তারপরে আমাদের মন্দিরে খুব সুন্দর করে সাজিয়েছে, সেখানে ওকে যদি শাড়ি পরাতে পারি শাড়ি পরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, আর যদি না পরাতে পারি নর্মাল ওকে এইভাবেই নিয়ে চলে যাব, একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর মন্দিরে যাচ্ছি না, জেঠু যেহেতু বাড়িতেই করে, তো জেঠুর বাড়িতেই পুজো দিতে যাচ্ছি। এই যে সমস্তটা দেখো না সোনামা, একবার ঠিকঠাক নিয়ে নিয়েছি তো? হ্যাঁ, ভুজি, মিষ্টি, ফুল, ফল, জল, ধূপ, মোমবাতি সব ঠিক আছে না? চলো আসি। টাটা করে দাও। মা নমস্কার দিয়ে আছে। ওরে বাবালে, ওরে বাবালে, আমাকে টাটা করে দাও। টাটা করে দাও মা। নমো নমো না, টাটা করে দিতে হয়। টাটা। জেঠু পুজো করতে গেছে, তো আমি মন্দিরেই চলে যাই, জেঠুর আসতেও সময় লাগবে। শিব ঠাকুরের জল ঢালাও হয়েছে, মানে ছোট্ট করে একটু সাজুগুজু করেছে, শাড়ি না পড়ুক, চুড়িদার পরে নিয়েছে, চুল বেঁধে দিয়েছি। চলো এখন সোনামাকে একটু বিরক্ত করলাম যে শাড়ি টাড়ি পরো, কারণ আমার একা একা যেতে কেমন কেমন একটা লাগে। সব সময় পুজো দিতে একসাথে যাই তো। রাতে যাবে ঘুরতে যায়। ওই তো ভেতরে মাম্মা যাক, আমরা যাবো। দুটো বড় বড় ফুল ফুটেছে মাথায়। কৃতম পুণ্যম তদ্রুদস্য নিবেদিতম তৎপ্রসাদম ময়া দেব গতমদ্য সমর্পিতম প্রসন্না ভগবে শ্রীমান। জানি না পরে আমার বেলায় আমি শেয়ার কিছু করতে পারবো কিনা, প্রচুর লাইন, আর এখানে ধরে দেওয়ার মতো না কেউ নেই। ভোলানাথকে একটু দেখিয়ে দিই।
विघ्नेन व्रतं देव तत्प्रसादसमार्जितं समस्त जगतान्नाथ त्रैलोक्याधिपतेः तन्वाद्य कृतं पुण्यं तद्द्रौवस्य निवेदितं यत्प्रसादन्मयं देव এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলা হয়। এই দিন নিরম্ভ উপবাসী থেকে সমস্ত রাত্র জেগে যে ব্রতী চারি প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত কথা মাহাত্ম ব্রত মাহাত্ম বলছি, শ্রবণ করো। বহুকাল আগে বারাণসী ধামে এক বেদ বাস করত। সে খুব বেটে এবং তার রং কালো, চোখ দুটোর তারা কটা রং। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। ভালো করে পুজো হয়ে গেছে। একটা টাইমে কেউ ছিল না, আমি ভেবেছিলাম কিছুই হয়তো শেয়ার করতে পারবো না, কারণ সোনাইকে নিয়ে সোনামা গেছিল। সোনাই এবার বাড়ি আসার বায়না করছিল, এই দেখিস আস্তে আস্তে আমার হাতে অনেক কিছু। আমার দোকানে গেছে, যার কারণে আমি এখানে একটু দাঁড়িয়েছি। সরে যাও সরে যাও। তো আবার খানিকক্ষণ বাদে দেখি সোনামাও চলে এসছে। তো সোনামা সবটা তুলেও দিয়েছে, তাই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরেছি। ইউটিউবে তুমি বঙ্গাল বলে সার্চ করবে, পেয়ে যাবে। দেখে সোনাইকে নিয়ে গেছি, বলছে কিউট লাগছে। তো যাই হোক, সোনামা এতক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে ছিল বলেই তোমরা সবটা দেখতে পেয়েছো, নাইলে দেখাটা অসম্ভব ছিল। বাবা দৌড়াচ্ছিস, ঠিক আছে যাও বাইরের নাও, বাইরের কেউ না। বাবারে তুই দৌড়াচ্ছিস কেন? দৌড়বি না, দৌড়লে ভাববে অন্য লোক। দৌড়োস না, ও অন্য লোক ভেবেছে। এতক্ষণ ধরে লাইন দিয়ে এখন বাজছে 9টা না, 9টা বাজে। 9টা বাজতে 2 মিনিট বাকি। আমি যখন গলির মুখটাতে ছিলাম। চলো বাড়ি এসে গেছি, পাক্কা 9টা। আর ছোট থেকেই এক প্রহরেই ঢেলে আসছি, যার কারণে এক প্রহরেই ঢালি। আর প্রথম প্রহর মনে হয় ওখানে মন্দিরে সবাই বলা বলি করছিল, এক্সাক্টটা আমি জানি না, বলছিল 9টা পর্যন্ত আছে, না 9:44 পর্যন্ত আছে। কেউ কেউ 9টা বলছে, কেউ কেউ 9:44 বলছে। তো যাই হোক, 9টার আগেই আমার ঢালা হয়ে গেছে, মানে প্রথম প্রহরেই ঢালা হয়ে গেছে। ওখান থেকে যে সাবু প্রসাদটা দিচ্ছিল ওইটুকুনি একটু খেয়েছি, আর একটু মিষ্টি খেয়েছি। খুব বেশি কিছু এখন খেতেও ইচ্ছা করছে না। আর রাত্রিবেলায় আগে তো একদমই সাবু মাখা খেতে পারতামই না, এখন একটু একটু শিখেছি। কেননা আগে না সাবুতে একটা অন্যরকম গন্ধ পেতাম আমি। রাতের দিকে একটু সাবু মেখে নেবো, ওই মিষ্টি ফল টল সব দিয়ে, ওটাই রাতের খাওয়া হয়ে যাবে। এখন আর আলাদা করে সেভাবে কিছু খাবো না। বেলের পানাও করা যেত, কারণ বেল একটা বড় ভোলানাথকে দিতেই হয়। তো আমি কি করতাম, ছোটবেলা থেকে এটা আমার অভ্যেস যে আমি বেলের পানাটা করবো না এবং খাবো না। তার কারণে বেলটা সবার আগে ঠাকুরকে দিতাম, যে না ঠাকুর তুমি রাখো বেল আমি বাড়ি নিয়ে গেলে সেই বাবা জোর করে বেলের পানা খাওয়াবে। তো ওই জন্য সেই অভ্যেসটা এখনো আজকে ফল যেটা আমরা পুজোয় দিই, তারপরে ওখান থেকে বাবার পুজোর প্রসাদ কি হিসেবে 2টো ফল দেয়। তো সেখানেও বলছে কি কি দেবো, আমি বলছি তোমার যা ইচ্ছে দাও, শুধু বেলটুকু দিও না, কারণ বেলটা দেওয়া মানেই সেটা বেলের পানা করে খেতে হবে। তো এখন যদিও বেলের পানা টুকটাক খাই, আগে থেকে অভ্যেস কিছুটা ফিরেছে, একটু পাল্টেছি। বৌমাটা কি সুন্দর করে সাজিয়েছি দেখো, ভালো লাগছে না দেখতে ব্যাপারটা?